আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতে পরিমিতি অধ্যায়ে 16.1 থেকে দুইটি অঙ্ক, 5 নং প্রশ্ন এবং 9 নং প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। প্রথমে ফার্স্ট নম্বর অঙ্ক আসি। আমরা বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এই ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তোমরা তো জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ বলা আছে, তার দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে ওদের ক্ষেত্রফল বেড়ে যায় 6√3 বর্গমিটার। তাহলে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম মিটার। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে √3/4 a²। অর্থাৎ যদি ত্রিভুজের বাহু যদি মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a²। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² বর্গমিটার বা মিটার স্কোয়ার। সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে যে মিটার, ক্ষেত্রফল হচ্ছে যে √3/4 a² বর্গ মিটার। এখন প্রশ্নে বলা আছে যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যায়। আগে ছিল মিটার, এখন যদি 2 মিটার বেড়ে গেল তাহলে বাহুটা কত হবে? 2 মিটার বেড়ে যাওয়ায় বাহুর দৈর্ঘ্য আগে ছিল মিটার, এখন তার সাথে 2 মিটার যোগ হবে, তাই কত হবে? a+2 মিটার। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রথম ছিল মিটারের মধ্যে ধরছিলাম, যেহেতু 2 মিটার বেড়ে গেল এখন বাহুর দৈর্ঘ্য হলো a+2 মিটার। যেহেতু বাহু দৈর্ঘ্য বেড়ে গেছে তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। সুতরাং 2 মিটার বেড়ে যাওয়ায় ক্ষেত্রফল হবে কত? আমাদের এই ক্ষেত্র হচ্ছে √3/4 a²। তাহলে √3/4 এটা কিন্তু ফিক্সড থেকে যাবে। এটা সূত্রের যেটা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের মধ্যে √3/4, শুধু বাহুটা চেঞ্জ হবে। বাহু ছিল এখানে ছিল এখানে হচ্ছে a+2, তাহলে এখানে হয়ে যাবে a+2 হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 a²। যেহেতু 2 মিটার বেড়ে গেছে বাহুর দৈর্ঘ্য, এখন হয়ে গেল √3/4 a+2 হোল স্কোয়ার। যেহেতু বাহু দৈর্ঘ্য বেড়ে গেছে তাহলে ক্ষেত্রফলও বেড়ে গেছে। আগে বাহু দৈর্ঘ্য কম ছিল, ক্ষেত্রফলও কম ছিল। এখন বাহু দৈর্ঘ্য বেড়ে গেছে, ক্ষেত্রফলও বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে বড়। যেহেতু এটা 2 মিটার বেড়ে গেছে এই জন্য ক্ষেত্রফলটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। এখন এই দুইটার পার্থক্য কত? এটা কতটুকু বড়? এটা আমাদের বইতে বলা আছে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা চেয়েও 6√3 মিটার বেশি। তাহলে এটাকে আমরা যদি সাজায় লিখি প্রশ্ন মতে তাহলে কি পাই? প্রশ্ন মতে অর্থাৎ
বাড়তি ক্ষেত্র বলতে যদি আগে ক্ষেত্রটা বিয়োগ দিই তাহলে আমাদের বইয়ের যেটা বাড়তি দেওয়া সেটা পেয়ে যাবো আমরা। তাহলে কি লিখতে পারি, √3/4 a + 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার বিয়োগ করলে হবে আমাদের বইতে যেটা দেওয়া আছে 6√3। অর্থাৎ বেশি ক্ষেত্র বলতে কি আগে ক্ষেত্রটা বিয়োগ দিলে এই বাড়তি ক্ষেত্রটা আমরা পেলাম। এখন এটাকে আমরা এখান থেকে √3/4 কমন নিতে পারি, যেহেতু দুইটার সাথে আছে। তাহলে কি লিখবো, √3/4, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে থাকে a + 2 হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে a স্কোয়ার ইকুয়াল টু 6√3 বা √3/4। এটা কিন্তু a স্কোয়ার মাইনাস সূত্র দেখো, a + 2 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্র বাংলায় আমরা কি পাই, a + 2 + a ইন্টু a + 2 - a ইকুয়াল টু 6√3। অর্থাৎ এখানে আমরা a + b a - b লিখলাম বা 6√3/4। এখানে যদি আমরা এখানে 2a + 2 আর এখানে থাকে a কাটা গেলে শুধু 2 থাকে ইকুয়াল টু 6√3। তাহলে এখানে পাই আমরা 6√3/4 ইন্টু এখানে যদি কমন নিই 2a + 1 এখানে আছে 2 ইকুয়াল টু 6√3। তাহলে কাটারিগুলো দেখা এখানে 4 2 2 চলে যায়, তাহলে এখানে থাকে শুধু √3 ইন্টু a + 1 ইকুয়াল টু 6√3। এখন দেখো দুই পাশে কিন্তু √3 আছে, তাহলে আমরা উভয়কে যদি √3 দ্বারা ভাগ করে ফেলতে পারি তাহলে কি পাই আমরা পাই বা a + 1 ইকুয়াল টু 6 থাকে, অর্থাৎ √3 চলে গেল। এখানে আমরা সাইড নোট লিখতে পারি, উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে, তাহলে বা এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে a ইকুয়াল টু 6 - 1, সুতরাং a ইকুয়াল টু 5। তাহলে আমাদের এর মান পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আনসার হবে কি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এটাই আনসার। তাহলে এখানে আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা নতুন সূত্র জানলাম, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা √3/4 a স্কোয়ার। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বাহুর ক্ষেত্রফল পেলাম কত, 5 মিটার। তাহলে এরপর আমরা আরেকটা অঙ্ক করবো, 9 নম্বর অঙ্কটা করবো আমরা। 9 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে আর ত্রিভুজের একটা মধ্যবিন্দু দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ আঁকবো আমরা আগে। 9 নম্বর, একটা সমবাহু ত্রিভুজ। তোমরা তো আগে জেনেছো সমবাহু ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজের তিনটি বাহুর সমান। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এগুলো প্রত্যেকটা বাহু সমান। এখন বলছি ত্রিভুজের অভ্যন্তর থেকে, অর্থাৎ যে ভিতর থেকে তিনটা বাহুর মধ্যে তিনটা লম্বা আঁকা হয়েছে। এটা হচ্ছে যে 6 সেন্টিমিটার, এটা এখানে লিখি 7 সেন্টিমিটার, আর এটা হচ্ছে যে 8 সেন্টিমিটার। তো এটার নাম দিলাম ও। যদি আমরা এটাকে পুরো যোগ করে দিই কি পাই,
আর এখানে দিয়ে যোগ করে দিই এই, অর্থাৎ এই ত্রিভুজে যদি আমরা কোন বিন্দু থেকে যদি আমরা তিনটাকে যোগ করি তাহলে এখানে একটা লম্ব পাবো, এখানে লম্ব, এখানে লম্ব। এই লম্বটার নাম দিলাম OL, এটা হচ্ছে যে OM, এটা ON। তাহলে ও বিন্দু থেকে BCর উপরে OL লম্ব দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, আবার ACর উপরে OM লম্ব হচ্ছে 7 সেন্টিমিটার এবং ABর উপরে হচ্ছে যে 8 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বাই করতে হবে এবং বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে একটা বাহুর দৈর্ঘ্য ধরলেই হবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে A সেন্টিমিটার। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 A স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে। ধরলাম ত্রিভুজটির বাহু হচ্ছে A সেন্টিমিটার, তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 A স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন আমরা একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজটার মাঝখানে কিন্তু এই যে আমরা লম্বগুলো আঁকলাম, তাহলে এইখানে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ, আবার এখানে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজগুলোকে আমরা লিখি এখানে। এই ত্রিভুজটার নাম হচ্ছে যে AOC, এটা হচ্ছে যে AOB, এটা হচ্ছে যে BOC। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা বের করবো। প্রথমে AOB ত্রিভুজের ক্ষেত্রফল বাই করি আমরা। ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল স্বাভাবিকভাবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করি, হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে যে এই যে AB বাহুটা, তো আমরা জানি AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে A, তাহলে A হবে। আর উচ্চতা হচ্ছে যে এই লম্বটা, লম্ব হচ্ছে যে এখানে যে 8, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে ইকুয়াল টু কত কাটাই করলে 4A সেন্টিমিটার স্কোয়ার। এবারে এটা ধরি আমরা BOC ত্রিভুজের ক্ষেত্রফল। BOC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তাও হাফ ইন্টু ভূমি হচ্ছে যে BC মানে A, তারপরে উচ্চতা হচ্ছে যে 6, কাটাকাটি করলে পাই আমরা 3A সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আরেকটা ত্রিভুজ বাকি আছে আমাদের AOC। AOC ত্রিভুজের ক্ষেত্রফল হবে তাও হাফ, ভূমি তো সব বলে সেম, A, উচ্চতা সেখানে 7 সেন্টিমিটার, তাহলে 7, এটা কাটাকাটি যায় না, তাহলে দেখে দিব আমরা 7A/2 সেন্টিমিটার স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, এই পুরা ত্রিভুজটার ভিতরেই 3টা ত্রিভুজ, তাহলে এই 3টা ত্রিভুজের যোগফল কিন্তু এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। যেহেতু এই পুরা ত্রিভুজটার ভিতরে 3টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজকে যদি যোগ করি আমরা তাহলে সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই যদি আমরা এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তা আমরা আমাদের ভাবে যে এই ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তুলে লিখি আমরা, বা এটা লিখতে পারি, এটা লিখতে পারি, লিখতে পারি আমরা সম্পূর্ণ ত্রিভুজ সমান 3টা ত্রিভুজের ক্ষেত্রফল, অথবা 3টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ ত্রিভুজ। যেমন এটা লিখলে হয়, আমরা এটা লিখি আগে √3/4 A স্কোয়ার ইকুয়াল টু হবে যে 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, তাহলে 4A প্লাস 3A প্লাস 7A/2। এখন এখানে আমরা এই পাশে লসাগুটা করে ফেলি, √3/4 A স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি লসা করি আমরা কত পাই, 2 8A প্লাস 6A প্লাস 7A।
এখন যদি আচ্ছা এটা লিখে দিই আমরা √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 221a। এখন যদি আমরা অভিভাবককে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে এই 4টা আমরা আমাদেরকে তাড়াতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করলে কি পাই আমরা? এখানে শুধু √3 থাকবে, এখানে a স্কোয়ার থাকবে, এখানে হবে যে 42a। এখানে আমরা সাইড নোট লিখতে পারি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে। তাহলে কি পাই আমরা? √3a স্কোয়ার ইকুয়াল টু 42a। এখানে দেখো উভয়পক্ষে আবার এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a। তাহলে আমরা যদি উভয়পক্ষকে a দ্বারা ভাগ করি তাহলে এখান দুই পাশ থেকে একটা একটা চলে যাবে। তাহলে কি থাকবে এখানে? বা √3a ইকুয়াল টু 42। এখানেও সাইড নোট লিখতে পারো উভয় পক্ষকে, এটা সাইড নোট না লিখলেও চলবে, এই চলে গেছে আর কি, দুই পাশে এই যুক্ত আছে। তাহলে এখন বা লিখবে a ইকুয়াল টু 42 ডিভাইড বাই √3। সুতরাং আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, ডিভাইড বাই √3, (24.24). তাহলে আমরা একটা রেজাল্ট পাইলাম, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.24 সেন্টিমিটার। এখন আবার আমাদেরকে বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে আমাদেরকে। তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 a স্কোয়ার। এখানে জাস্ট আমরা মানটা বসাই দিলেই পেয়ে যাব ক্ষেত্রফলের সূত্র। তাহলে কি? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু 24.24 হোল স্কোয়ার। এটাকে আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করি। 24.24 স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা পেলাম 254.61 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের এই সমদ্বিভুজের এক বাহু দৈর্ঘ্য পেলাম 24.24 সেন্টিমিটার, আর ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম আমরা 254.61 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কগুলো বাসায় অনুসরণ করবে এবং এই ধরনের অনুশীত আরও অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।